হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। তো আজকে থেকে আমরা জৈব রসায়নের একটা সিরিজ শুরু করলাম। যে সিরিজটাতে আমরা জৈব রসায়নের যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো আলোচনা করব। আশা করি তোমরা যখন রিভিশন দিবা জৈব রসায়ন, এই সিরিজটা দেখলে তোমাদের অনেক বেশি উপকার হবে। আর আমাদের এই রিভিশন সিরিজে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা নামীয় বিক্রিয়া কভার করতে, যাতে করে নামীয় বিক্রিয়ার বেশি বেশি উদাহরণ আমরা প্র্যাকটিস করতে পারি। তো চলো আজকে আমাদের এই সিরিজের প্রথম ক্লাসে আমরা পড়াবো উডস বিক্রিয়া। আজকের প্রথম ক্লাসটাতে আমরা আজকে শুরু করব উডস বিক্রিয়া। চলো, তো এই উডস বিক্রিয়াটা তোমরা সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছো। 9-10এও তোমরা উডস বিক্রিয়া একটু দেখছো, আমরা আজকে একটু ভিন্নভাবে দেখব। চলো, তো উডস বিক্রিয়ায় আমরা জানি অ্যালকেন তৈরি হয়। তোমাদের কিন্তু এমসিকিউতে এটাও প্রশ্ন আসতে পারে যে উডস বিক্রিয়ায় কি তৈরি হয়। তখন উত্তর হবে উডস বিক্রিয়ায় তৈরি হয় অ্যালকেন। উডস বিক্রিয়ায় তৈরি হয় অ্যালকেন। আর উডস বিক্রিয়ায় কি হয়? শুষ্ক ইথারীয় মাধ্যমে ধাতব সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়। তো দেখো, এখানে বলেই দিছে শুষ্ক ইথারীয় মাধ্যমে ধাতব সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয় উডস বিক্রিয়ায়। তো আমি যদি একটু মেকানিজমটা তোমাদেরকে একটু সংক্ষেপে দেখানোর ট্রাই করি। এখানে 2 অণু অ্যালকাইল হ্যালাইড থাকে। এই 2 অণু অ্যালকাইল হ্যালাইডকে এইভাবে লেখো, বুঝতে সুবিধা হবে আর কি। এই 2 অণু অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে শুষ্ক ইথারীয় মাধ্যমে বিক্রিয়া করে। দেখো, এই যে হ্যালোজেনটা আছে, এই হ্যালোজেন সোডিয়ামের সাথে বের হয়ে যায়, আর এই দুইটা অ্যালকাইল গ্রুপ একসাথে যুক্ত হয়ে তোমার একটা অ্যালকেন তৈরি করে। একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে? তোমার অ্যালকেন তৈরি করে, আর সোডিয়াম হ্যালাইড তৈরি হয়। যেহেতু দুইটা হ্যালোজেন আছে, তাহলে এখানে 2 দাও, এখানে একটা 2 দাও, তাহলে তোমার কি সমতা হয়ে গেল। আমি একটা প্র্যাকটিস করাই তাহলে। তাহলে এরকম ধরো CH3I প্লাস সোডিয়াম প্লাস CA, এটাকে উল্টাভাবে লেখো যে CH3I শুষ্ক ইথারীয় মাধ্যমে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে এই যে আয়োডিনটা সোডিয়ামের সাথে চলে যাবে, দুইটা অ্যালকাইল মূলক CH3 যুক্ত হয়ে তোমার তৈরি করবে ইথেন প্লাস হচ্ছে সোডিয়াম আয়োডাইড। তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ? যে অ্যালকাইল হ্যালাইডটা তুমি ইউজ করতেছো উডস বিক্রিয়ায়, সেখানে কার্বন সংখ্যা যা আছে, অ্যালকেন যেটা তৈরি হচ্ছে সেখানে কার্বন সংখ্যা কিন্তু তার ডাবল আছে। আমরা এই বিক্রিয়াটাকে বুঝার সুবিধার্থে এইভাবে লিখছি, আমরা কিন্তু পরীক্ষায় এইভাবে লিখব। দেখো, আমরা কিন্তু পরীক্ষায় এই বিক্রিয়াটাকে এইভাবে লিখব যে 2 অণু মিথাইল আয়োডাইড শুষ্ক ইথারীয় মাধ্যমে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে তোমার কি তৈরি করতেছে? ইথেন তৈরি করতেছে আর সোডিয়াম আয়োডাইড তৈরি করতেছে। সমতা এত বেশি ইম্পর্ট্যান্ট না, তারপরে কেউ সমতা করতে চাইলে করবা। তাহলে দেখো, এই যে অ্যালকাইল হ্যালাইডটা এখানে তুমি ইউজ করতেছো, এইখানে যে কয়টা কার্বন আছে, জাস্ট এখানে যে অ্যালকেনটা তৈরি হচ্ছে সেখানে তার ডাবল কার্বন আছে। তাহলে আমরা বলতে পারি যে উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা উচ্চতর অ্যালকেন পাই। আমরা উচ্চতর অ্যালকেন পাই, এটা মাথায় রাখবা যে উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা উচ্চতর অ্যালকেন পাই। তার মানে অ্যালকাইল হ্যালাইডে যত সংখ্যক কার্বন থাকে, উডস বিক্রিয়ায় যে আমরা অ্যালকেনটা পাই সেখানে তার কার্বন সংখ্যাটা ডাবল হয়ে যায়। তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করি। চলো, আমরা মিথাইল আয়োডাইড দিয়ে তো প্র্যাকটিস করছি, তাহলে আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করি। চলো, এখন তোমাকে যদি বলা হয় যে CH3CH2I মানে ইথাইল আয়োডাইডের 2 অণু শুষ্ক ইথারীয় মাধ্যমে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করলে কি তৈরি হবে? তুমি বুঝতেই পারতেছো, এই যে অ্যালকাইল মূলকটা হচ্ছে এখানে ইথাইল মূলকটা ডাবল হয়ে যাবে। এই যে CH3CH2, এই যে CH2CH3 ডাবল হয়ে তুমি কি করলে? একটা অ্যালকেন পাইলা। তাহলে অ্যালকাইল হ্যালাইডে যে কয়টা কার্বন ছিল, অ্যালকেনে তার ডাবল কার্বন আছে। এখানে 2টা কার্বন ছিল, এখানে অ্যালকেন যেটা তৈরি হয়েছে সেখানে 4টা কার্বন আছে। তাহলে আমি ইথাইল আয়োডাইড থেকে আমি এখানে কি পাচ্ছি? আমি এখানে কিন্তু পাচ্ছি বিউটেন। তার মানে উডস বিক্রিয়ায় যে উচ্চতর অ্যালকেন তৈরি হয় এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো এই উদাহরণগুলো কিন্তু আমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। তাহলে আমরা আরেকটু এক্সট্রা জিনিসপত্র শিখি। চলো, যদি এখন তোমাকে বলা হয়
যে ধরো এই যৌগটা দেওয়া আছে CH3 CH Cl CH3, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটার 2 অণু যদি শুষ্ক ইথারীয় মাধ্যমে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তবে কি হবে, এখানেও একটা অ্যালকেন তৈরি হবে। কোন অ্যালকেনটা তৈরি হবে সেইটা একটু আমরা দেখা ট্রাই করি। বুঝতেই পারতেছো, এই যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা সোডিয়ামের সাথে চলে যাবে। তাহলে দেখো এইরকম দুইটা সিচুয়েশন আমার তৈরি হবে, CH3 CH CH3, এটাই হচ্ছে সেই অ্যালকাইল গ্রুপ। তো অ্যালকাইল গ্রুপ তুমি দেখো বিক্রিয়ার সময় কি হচ্ছিল, এই যে দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়ে যাচ্ছিল। তাহলে এখানে তুমি একটা অ্যালকাইল গ্রুপ লিখছো, তাহলে আর একটা অ্যালকাইল গ্রুপ এইভাবে লেখো। এখন তুমি কানেক্ট করে দাও, এটাই হলো তোমার সেই কাঙ্ক্ষিত যৌগ। যদিও মাঝখানে স্পেস বেশি হয়ে গেছে, আমি একটু সুন্দর করে লিখে দিই, CH3 CH CH3 CH CH3, আর এটা হচ্ছে CH3। এখন এটা যদি তুমি নামকরণ করতে চাও তাহলে কিভাবে নামকরণ করবা IUPAC অনুসারে? তাহলে এটাকে তুমি মানে মেইন সিকল ধরবা কোনটাকে? এইটাকে মেইন সিকল ধরো, এটাকে মেইন সিকল ধরো। তাহলে 2 নাম্বার কার্বনে কি আছে, একটা মিথাইল মূলক আছে, 3 নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক আছে। তাহলে আমি এটাকে নামকরণ করতে পারি 2,3 ডাইমিথাইল বিউটেন। দেখো তাহলে এই 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকেও তুমি কিন্তু উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন পেতে পারো। কিন্তু তোমাকে যদি এই রিয়াকশনটা এখন দেওয়া হয়, ধরো তোমাকে এই রিয়াকশনটা দেওয়া হলো এখন CH3 C CH3 CH3, আর এখানে ধরো আছে একটা ক্লোরিন, এটার 2 অণু আছে, তুমি ধাতব সোডিয়ামের সাথে রিয়াকশন করাচ্ছ শুষ্ক ইথারীয় মাধ্যমে। এইখানে কোন অ্যালকেনটা পাবা এটা পরীক্ষায় কিন্তু চাইতেই পারে। এটার কিন্তু ভাই অ্যান্সার হবে যে নো রিয়াকশন, মানে এখানে তুমি কোনো অ্যালকেন পাবা না। কেন অ্যালকেন পাবা না? তার কারণ হচ্ছে যে উডস বিক্রিয়া তোমার SN2 মেকানিজম ফলো করে, আর SN2 মেকানিজমে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে না। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে SN1 মেকানিজম ফলো করে। দ্যাটস ওয়াই এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের মাধ্যমে আমরা উডস বিক্রিয়ায় অ্যালকেন পাবো না। তো এটা একটু ভালো মতো MCQটা মাথায় রেখো যে উডস বিক্রিয়া যেহেতু SN2 মেকানিজম ফলো করে, দ্যাটস ওয়াই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করবে না। এই দেখো উডস বিক্রিয়া, এই জিনিসটা সুন্দর করে লিখে দিছি যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়া দেয় না। কেন দেয় না? কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা আর কি, সেটা হচ্ছে SN2 মেকানিজম ফলো করে না। এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 মেকানিজমটা ফলো করে। এটা MCQর জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়া দেয় না। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো এখানে পড়াচ্ছেন যে উডস বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হচ্ছে, উচ্চতর অ্যালকেন তৈরি হচ্ছে, তাহলে এখানে তো আমরা ম্যাক্সিমাম সময় দেখতেছি যে উডস বিক্রিয়ায় জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হচ্ছে। এখন আমি যদি উডস বিক্রিয়ার মাধ্যমে বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করব? তো এটা তৈরি করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি উডস বিক্রিয়ার সময় দেখো, উডস বিক্রিয়ার সময় তুমি কি করতা, অ্যালকাইল হ্যালাইড নিতা, ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করাইতা। এই দুইটা অ্যালকাইল হ্যালাইডের অণু তুমি কি নিতা, একদম সেম নিতা, মানে 2 অণু অ্যালকাইল হ্যালাইড নিতা তুমি। এই দুইটাই তুমি কি করতা, সেম অ্যালকাইল হ্যালাইড নিতা, বিক্রিয়া করে কি তৈরি হতো, এই যে অ্যালকেন তৈরি হতো। তো তুমি যদি অ্যালকাইল হ্যালাইডে ধরো একটা অ্যালকাইল হ্যালাইডের তুমি 2টা অণু নাও, তাহলে তুমি কখনোই বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা না। তো তুমি যদি বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পেতে চাও তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তোমাকে, এই যে 2টা অ্যালকাইল হ্যালাইড আছে এই 2টা ভিন্ন ভিন্ন অণু তোমাকে নিতে হবে। সাপোজ ধরো একটা নিবা তুমি RX, আর একটা তুমি নিবা কি R'X। তার মানে এখানে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে দেখা যাবে যে দুইটাতে কার্বন সংখ্যা ভিন্ন ভিন্ন হবে। তাহলে এখানে উৎপাদটা কি তৈরি হবে, এখানে উৎপাদ কিন্তু অ্যালকেনই তৈরি হবে 3টা। এখানে কিন্তু উৎপাদ তৈরি হবে 3টা অ্যালকেন। কিভাবে 3টা অ্যালকেন দেখো, এই যে প্রথমটার যে R আছে, এই R আর R মিলে একটা অ্যালকেন তৈরি হবে, তারপরে R' মিলে একটা অ্যালকেন তৈরি হবে, এবং R' মিলে একটা অ্যালকেন তৈরি হবে, সাথে সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। এই যে প্রথম দুইটা আছে, এই প্রথম দুটা কিন্তু জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা। এই প্রথম দুইটা হচ্ছে
জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন, আর এই 3 নাম্বার যেটা সেটা হলো বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পেতে পারো যদি তুমি সঠিকভাবে সেট আপ করতে পারো। কার্বন বিশিষ্ট অ্যালকেন। তো আমি একটা উদাহরণ দিই, উদাহরণ না দিলে তো তোমাদের মাথায় ঢুকবে না আসলে। চলো একটু উদাহরণ দেওয়ার ট্রাই করি। ধরো তোমার তৈরি করতে হবে পেন্টেন, ধরো C5H12 এটা তোমার তৈরি করতে হবে। C5H12 এটা তোমার তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য তুমি কিভাবে এটা উডস বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারবা? এটার জন্য তুমি কি করবা, যে একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিবা, আর একটা তুমি কি নিবা, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিবা। এখন তোমরা বলতে পারো ভাইয়া 3 আর 2 কেন, আমি 4 আর 1 তো নিতে পারি। হ্যাঁ, তুমি 4 আর 1 নিতে পারো, কোনো সমস্যা নাই। বাট এই 3 আর 2টা হলো ভালো একটা কম্বিনেশন, কার্বন সংখ্যা যদি কাছাকাছি হয় তাহলে রিয়াকশনটা ভালো হয় আর কি। তো 4 আর 1 নিলেও কোনো সমস্যা হবে না। অবশ্যই যেহেতু উডস বিক্রিয়া শুষ্ক ইথারীয় মাধ্যমে করতে হবে। দেখো এখানে অ্যালকেন কয়টা তৈরি হবে, 3টা। এই যে এখানে যেহেতু 3টা কি আছে, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক আছে, তার মানে 6 কার্বন বিশিষ্ট C6H14 এ একটা অ্যালকেন তৈরি হবে। এইখানে যেহেতু তোমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক আছে, তার মানে কি 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি হবে। আর এখানে দেখো 3টা কার্বন আছে, এখানে 2টা কার্বন আছে, তার মানে কি 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি হবে। সাথে কি তৈরি হবে, সোডিয়াম আয়োডাইড তৈরি হবে। সমতা করলে এখানে একটা 3 দিবা, এখানে একটা 3 দিবা, এখানেও একটা 3 দিবা, তাহলে তোমার সমতা হয়ে যাবে। এই C6H14টা আসলে কি, যারা বুঝতেছো না একটু দেখো, এই যে এটা জাস্ট ডাবল হয়ে যাবে, CH3 CH2 CH2, এই যে ডাবল করে দাও এখন, CH2 CH2 CH3। আর C4H10টা কি, এই C4H10টা হচ্ছে এই যে এটা ডাবল হয়ে যাবে, CH2 সরি CH3 CH2 CH2 CH3। আর এইটা যেটা এই C5H12 এটা হচ্ছে এই অ্যালকাইল মূলক R আর এই অ্যালকাইল মূলক R প্রাইম, এই দুটা কানেক্ট হয়ে যাবে, CH3 CH2 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 CH3। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তুমি কিভাবে বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন উডস বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারো। যখন তুমি বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে চাইবা তখন কিন্তু শুধুমাত্র বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে না, সাথে সাথে তোমার আরও 2টা অ্যালকেন তৈরি হবে যেগুলো হচ্ছে জোড় কার্বন বিশিষ্ট। তো উডস বিক্রিয়া আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। উডস বিক্রিয়া থেকে কি কি প্রশ্ন আসতে পারে একটু সংক্ষেপে আলোচনা করি। ভর্তি পরীক্ষা এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে উডস বিক্রিয়ায় কি তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়। আর উডস বিক্রিয়ায় যে অ্যালকেন তৈরি হয় সেগুলো হচ্ছে উচ্চতর অ্যালকেন, তার মানে বিক্রিয়কে যে জৈব যৌগটা তুমি ইউজ করতেছো সেখানে যে কটা কার্বন সংখ্যা থাকবে তার চেয়ে উৎপাদে কার্বন সংখ্যাটা একটু বেড়ে যাবে, কারণ 2 অণু ইউজ করতেছো, 2 অণু অ্যাডজাস্ট হয়ে এখানে দেখা যাচ্ছে যে অ্যালকেনটা তৈরি করার সময় কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তোমার উডস বিক্রিয়া করে না, কারণ হচ্ছে উডস বিক্রিয়া SN2 মেকানিজম ফলো করে, আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 মেকানিজম ফলো করে। এইটুকুই আমার মনে হয় এনাফ। আর যদি কখনো তোমাদের বলে যে বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তুমি কিভাবে উডস বিক্রিয়ার মাধ্যমে তৈরি করবা, এইটুকু পড়তে পারো, এর বাইরে উডস বিক্রিয়া থেকে আর কিচ্ছু পড়তে হবে না। তো আমাদের যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্সটা আছে এটা নিয়ে একটু তোমাদের কথা বলি। আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স রসায়ন আছে, এই কোর্সে আমরা HSC 24 ব্যাচকে যে কনসেপ্ট বুকটা উদ্ভাস দিছে সেই কনসেপ্ট বুকের A to Z খুব সুন্দর মতো সলভ করাইছি। তোমাদের কারো যদি কনসেপ্ট বুক সলভিং কোর্সের প্রয়োজন হয় তোমরা এই কোর্সটা নিতে পারো। এই কোর্সে টোটাল 47টা ক্লাস আছে, আর সবগুলা ক্লাস আমি নিছি। কোর্স ফি হচ্ছে 1500। ভর্তি হওয়ার জন্য তোমরা এই নাম্বারে রকেট অথবা বিকাশে সেন্ড মানি করবা, করে আমাকে জানাবা। আর এই কোর্সের ডেমো ক্লাসটা আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ডেমো ক্লাসটা দেখবা, তারপরে হচ্ছে কোর্সে ভর্তি হবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।